করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার ফেলে এসেছিস কারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার ফেলে এসেছিস কারে রে মন রে আমার। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিলেন, তুই ফেলে এসেছিস কারে রে মন মন রে আমার। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম কত কাকুতি মিনতি করে কত আশা ভরসা দিয়ে এলাম, ভগবান কোনো চিন্তা করতে হবে না, যখনই পৃথিবীর মাটিতে যাব সেই দিন দিয়েই তোমার পূজা অর্চনা করবো, আর অন্য কোনো দিকে মন দেব না। সবাই আমরা প্রত্যেকেই ভগবানকে কথা দিয়েছিলাম, কিন্তু আমরা এমনই পাপী, এমনই মূর্খ, এমনই নির্বোধ, সবাই আমরা পৃথিবীর মাটিতে এসে যাকে কথাটা দিয়ে এলাম তার কথা কেউ রাখলাম না। রেখেছেন এমন অনেকেও আছে, কিন্তু বেশিরভাগ জনই কেউ রাখতে পারলাম না। করলাম কি, সংসার মায়ায় আবদ্ধ হয়ে আমরা সব কিছুই ভুলে গেলাম। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, সেই পথ দিয়েই তো এলাম, আবার ফিরতেও হবে সেই পথেই। তাহলে ভুলে গিয়ে কি লাভ? এই মাঝখানে যেটুকু পৃথিবীর মাটিতে আছি সেটুকু খেলা মাত্র, আর কিছুই নয়। দেখুন আমরা কলির জীব, আমরা কেউ আসল ভগবানের খোঁজার চেষ্টা করি না, আমরা বড্ড মূর্খামি করে বেড়াই। কি করি? চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছি কোথায় ভগবান, কোথায় ভগবান, কি করলে পাওয়া যাবে। এত পূজা অর্চনা করছি, এত টাকা পয়সা খরচ করে পূজা করছি, যজ্ঞ করছি বাড়িতে, কিন্তু আসল ভগবানের খোঁজার চেষ্টা কেউ করছে না। কোথায় আছেন ভগবান? যে জায়গাকে আমরা ফেলে এসেছি বা যে জায়গাতে আমাকে সব ছেড়ে ফিরে যেতে হবে, সেই জায়গায় ভগবান আছেন। আর এই পৃথিবীতে কোথায় আছেন? পৃথিবীতে আর অন্য কোথাও নয়। এইগুলো যে ভগবান বলছি এগুলো মূর্তি মাত্র, আমরা পূজা করার জন্য তৈরি করে নিচ্ছি যে এটা আমাদের ভগবান, কিন্তু আসল ভগবান আমাদের মনে, আমাদের অন্তরে, আমাদের হৃদয় বৃন্দাবনে, আর কোথাও নয়। তাই যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার ফেলে এসেছি কারে রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে, তুই ফেলে এসেছিস কারে, তুই ফেলে এসেছিস কারে রে মন রে আমার। তাই নিজের মনকে প্রশ্ন করুন, কি জিনিস আমরা ফেলে এসেছি, আর সে সামান্য জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হয়ে সেইগুলি সব ভুলে যাচ্ছি। চলুন মা, এখন আমরা প্রবেশ করব গৌর চন্দ্রিকার মধ্যে। আজ গৌর চন্দ্রিকার প্রথম পদাবলিতেই পদকর্তা বলছেন, দেখো দেখো, একবার চেয়ে দেখো। কি দেখছে মা? দেখছে জয় জয় কলরব নদিয়া নগরে নগরে জয় জয় কলরব নদিয়া নগরে নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে জয়। আজি জয় জয় কলরব নদিয়া নগরে, আবার জনমল ভিল গোরা
আজি জনমল ভিল গোরা, আজ জনম লভিল গোরা। জনমল ভিল গোরা, ওই শচির উদরে আর আজি জনমল ভিল গোরা, ওই শচির উদরে গো। দেখো শচির উদরে আবার জনমল ভিল গোরা, ওই জনমল জনমল আমার গোরা। একবার তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আমার গোরা জনমল ভিল গোরা, ওই শচির উদরে শচির উদরে দেখো জন্ম নিয়েছে, জন্ম নিয়েছে, ওই জন্ম নিয়েছে, জন্ম নিয়েছে, শচী গর্ভ সিন্ধু মাঝে, জন্ম নিয়েছে, শচী গর্ভ সিন্ধু মাঝে, জন্ম নিয়েছে, ওই অন্ধখঞ্জ উদ্ধারিতে, জন্ম নিয়েছে, অন্ধখঞ্জ উদ্ধারিতে, জন্ম নিয়েছে, আবার কলি জীবে তরাইতে, জন্ম নিয়েছে, ওই কলি জীবে তরাইতে, জন্ম নিয়েছে, আহা খোল করতাল সাথে লয়ে, জন্ম নিয়েছে, ওই খোল করতাল সাথে লয়ে, জন্ম নিয়েছে, ওই হরি নামের স্রোত লয়ে, জন্ম নিয়েছে, কিবা হরি নামের স্রোত লয়ে, হরি 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 বলে, হরি নামের ডালি নিয়ে হরি 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 বলে, হরি নামের ডালি নিয়ে হরি 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 বলে, হরি নামের ডালি নিয়ে হরি 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 বলে। জন্ম নিয়েছে, জনমল ভিল গোরা, শচির উদরে গো, শচির উদরে। তাই মা আজ জয় জয় কলরব কলরব নদিয়া নগরে, নদিয়া নগরে, জনমল ভিল গোরা, শচির উদরে। দেখুন মা আজ জয় জয় কলরব নদিয়া নগরে। কেন আজ কিসের জন্য জয় জয় কলরব? আর অন্য কিছুই নয়, আজ আমার শচী মাতার দশম গর্ভ আলো করে প্রাণ গৌর সুন্দরের আবির্ভাব ঘটেছে। দেখুন মা আজ যখন কলির ভগবান গৌর হরি আমার আসছেন, তখন চারিদিক থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। কেন? সত্যে নারায়ণ, ত্রেতাই শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে আমার শ্রী হরি। আজ সকল ভক্তরা এসছে কেন না কলির ভগবান কেমন তারা সবাই নিজের দু নয়নে দর্শন করবে। কেমন আশ্চর্য দেখুন মা, আজ যখন গৌর হরি ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথেই হামাগুড়ি দেওয়া শুরু করেছে। আপনারাই বলুন শুধু ভক্তবৃন্দ, কোন সাধারণ সন্তান কি পারে জন্মাবার সাথে সাথেই হামাগুড়ি দিতে? পারে না মা, ওইটুকু ক্ষমতা তখন তার থাকে না। কিন্তু দেখছে গৌরাঙ্গ সুন্দর জন্মাবার সাথে সাথেই হামাগুড়ি দিচ্ছে। এমন তো অনেক আশ্চর্য দেখেছিলাম আমরা। শ্রীকৃষ্ণে যখন জন্ম হয়েছিল, কৃষ্ণ কি করেছিলেন মা? জন্মাবার সাথে সাথেই তার বাবার সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। বলছে, বাবা আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না মাতা, ধরাতে এসেছি আমি, দুষ্টেরে করিতে ধ্বংস, হইয়াছি অবতংস, নাম ধরি আমি চক্রপাণি। কেঁদো না, এখনই আমাকে রেখে আসবে চলো সেই গোকুলে, আর তোমার কোনো চিন্তা নেই, বাকি সব আমি সামলে নেব। তাই এটাও সাধারণ কিছু নয়, আর এটাও অবাক হওয়ার কিছু নেই। ভগবানদের এমন অনেক আশ্চর্য ক্ষমতা থাকে।
তাই গৌরাঙ্গ সুন্দর যখন হামাগুড়ি দিচ্ছে ভক্তরা সবাই বুঝে গেছে, বলছে ওগো আমাদের আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই, এই সেই সন্তান, এই আমাদের কলির জীবদের উদ্ধার করবেন। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই আজ কলির জীবরা খোল করতাল নিয়ে আনন্দে আজ মত্ত হয়ে, তাই সবাই মিলে গৌরাঙ্গ সুন্দরের উদ্দেশ্যে গাইছে উলুধ্বনি শঙ্খধ্বনির সাথে। কেমন ভাবে মা বলছে, আমাদের গৌর এলো রে, কোথায় এলো? ওই সোনার নদী যাই। একবার উলুধ্বনি, উলুধ্বনি মা সবাই মিলে, যতজন আছি সবাই মিলে একবার উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। একবার সবাই মিলে একসাথে তালে তালে, তাই গৌর হরি 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 বল, হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। তাই অন্ধ খঞ্জ উদ্ধারিত কিবা নদাই অবতরী, অন্ধ খঞ্জ উদ্ধারিতে নদাই অবতরী, ওই অন্ধ খঞ্জ উদ্ধারিত নদাই অবতরী, খঞ্জ উদ্ধারিতে নদাই অবতরী, সচি মাতার, সচি মাতার, সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি, আমার সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি, ওই সচি মাতার দুলালিয়া নাম গৌর আমার হরি। সচি মাতার দুলালিয়া নাম গৌর হরি। তাই গৌর হরি করলেন কি মা? গৌর হরি কোনো জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে কিছু দেখে না। মাগো আমরা যদি তাকে ডাকতে চাই, ভগবানের সত্যি শরণ নিতে চাই, কিছুর দরকার নেই মা। যে জাতের হই, যে ধর্মের হই, যে বর্ণের হই, ধনী হই গরিব হই, কিছুর দরকার নেই। দরকার কিসের? একটু ভক্তির। একটু ভক্তি অন্তরে থাকলে আপনাকে ডাকতে হবে না, ভগবান নিজে সেই আপনার মনোমন্দিরে বিরাজমান হবে। তাই মা ভক্তিটুকুই দরকার হয়, আর সেই ভক্তি যেন সত্যিকারেরই ভক্তি হয়, অপরকে দেখানোর জন্য একটু পূজা করে নিলাম সেটা যেন না হয়। তাই করলেন কি? তাই অন্ধখঞ্জ উদ্ধারিতে নদাই অবতরী, ভক্তগণের মাঝে এলো খোল করো তাল লয়ে, আবার হরিনা ওই কৃষ্ণ না, কৃষ্ণ নাম, আবার হরিনাম মহামন্ত্রে নেচে আর গে, আবার কৃষ্ণ নাম মহামন্ত্র নেচে আর গে, ওই হরিনাম মহামন্ত্রে নেচে আর গে, ওই হরি নাম মহামন্ত্র নেচে আর গে, আমাদের গৌরে লোরে লোরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে এলো রে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওই সোনার নদী আই সোনার গোরা, সচি মায়ের নয়ন তারা, এলো রে সোনার নদী আই, এলো রে নদী আই।
রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের 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 গৌর এলো রে। তাই মা এইভাবে গৌর সুন্দর অবতীর্ণ হলেন। আজ দেখুন, আজ গৌর সুন্দর তাকে দেখার জন্য যে চারিদিক থেকে ভক্তরা এসছে। গৌরাঙ্গ সুন্দর যখন খোল করতাল নিয়ে বেরোতেন, একটু আস্তে বাবা, আস্তে আস্তে জানি তাই জয় গৌর রাধেশ। আস্তে মা, মন দিয়ে আস্বাদন করবেন সবাই, হরি বল। দেখুন মা, এই যে বললাম আমি, গৌরাঙ্গ সুন্দর যখন খোল করতাল নিয়ে বেরোতেন কাউকে মানতেন না, মুসলিম হোক হিন্দু হোক যেই হোক সবাইকে নিয়েই চলতেন। একটি শাস্ত্রে কথা আছে, সর্বধর্ম ত্যাজি ভজ গিরিধারী। কেন? প্রহ্লাদেন প্রতিত্যাজ্ঞা বিদুরেন সবান্ধবা বলিলং আচর্যং ত্যাজ্ঞা মাতর ভরত নহি গোপ্যা পুতিং ত্যাজ্ঞা গোবিন্দং শরণং ব্রজ। কথার অর্থ কি মা? মন দিয়ে শুনবেন। বলছে সর্বধর্ম ত্যাজি ভজ গিরিধারী। তুমি যে জন্মেরই হোক যে ধর্মেরই হও কিছু মানতে হবে না, তুমি গিরিধারীকে ভজন করো, তাকে ডাকো। কেন? না এতে আমাদের কোনো পাপ হবে না। একটি কথা মন দিয়ে শুনবেন, আমরা যখন ভগবানকে পূজা করি, ভগবানকে ডাকতে চাই, ডাকতে ডাকতে যদি তার পূজা করতে করতে কোনো ভুল করে ফেলি, অপরাধ করে ফেলি, সেটা অপরাধ রূপে গণ্য হবে না। কেন? তাকে স্মরণ করার জন্য সে অপরাধটুকু আমরা করেছি। এমন অনেক কিছুই আছে, অনেক ঘটনা আছে যে ভক্তরা অপরাধ করেছিল তবুও ভগবানকে পেয়েছিল। কেমন কেমন একটু ছোট করে বলছি। যেমন প্রহ্লাদ, তার বাবা বারণ করতো নারায়ণকে ডাকতে, তবুও ডাকতো, তবেই নারায়ণকে পেয়েছিল। যেমন বলিরাজ, যার গুরুদেব বারণ করেছিল দান দিস না, দান দিস না, তবুও সে দান দিতে চেয়েছিল বলেই ভগবানকে পেয়েছিল। এবার যদি আমরা মনে করি যে বাবার কথা শুনিনি পাপ হয়ে গেছে, ভগবান তাকে দেখা দেবে না, এটা তো আমাদেরই ভুল। তাই মা, তাকে ডাকতে গিয়ে যদি আমরা কোনো পাপ করে ফেলি সেটা পাপ রূপে গণ্য হবে না। এবার মন দিয়ে দেখুন মা, আজ যখন নদিয়া নবদ্বীপের সকল ভক্ত চলেছে গৌরাঙ্গ সুন্দরকে দেখতে, এদের মধ্যে তো শুধু ছেলেরাই নয়, মেয়েরাও রয়েছে, বাড়ির ঘরণীরাও রয়েছে। আস্তে আস্তে, একটু আস্তে মা, জানি তাই জয় গৌর বল। অল্প কজন ভক্ত আছি, সবাই একটু মন দিয়ে শুনবেন, তাহলে বড্ড সুবিধা হবে। একটু মন দিয়ে শুনবেন সবাই। দেখুন মা, আজ এই যে নদিয়ার সবাই চলেছে গৌর হরিকে দেখতে, এতে নদিয়ার রমণীরাও আছে। তারা অনেকেই আছে যাদের বিবাহ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তবুও তারা চলেছে গৌরাঙ্গ সুন্দরকে দেখতে। এবার আমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে, এদেরও তো স্বামী আছে, এদেরও তো ঘরে একজন রয়েছে যাদের সাথে এদের থাকার কথা, কিন্তু এরা তবুও পরপুরুষ গৌর হরিকে দেখতে যাচ্ছে, তাতে তাদের পাপ হবে না? এটা তো অপরাধ। ঘরের স্বামী থাকার সত্ত্বেও যদি পরপুরুষকে কোনো রমণী দেখতে যায় সেটা তো অপরাধ, কিন্তু এক্ষেত্রে অপরাধ নয়। এই যে কিছু আগে বললাম, ভগবানকে ডাকার জন্য কোনো পাপ করলে সেটা পাপ রূপে গণ্য হয় না। আর নদিয়ার রমণীরা তো জানে, তাদের বাড়িতে যদি একবার জানতে পারে যে তারা গৌর হরিকে দেখতে যাচ্ছে, কেউ তাদের যেতে দেবে না। তাই তারা করেছে কি, তারা সবাই মিলে ছলা কলার আশ্রয় নিয়েছে। কেমন ছলা কলা? তারা করেছে কি, একটি পাত্র নিয়েছে মা, বাড়ি থেকে একটা পাত্র নিয়েছে, থালা নিয়েছে, তার মধ্যে পূজার জন্য যা যা কিছু লাগে, ফল ফুল ধূপ বাতি আদি সব কিছু নিয়েছে। বাড়িতে বলছে, ওগো আমরা যাচ্ছি পূজা করতে, ভগবানকে পূজা করতে, কিন্তু তারা যাচ্ছে গৌরাঙ্গ সুন্দরকে দেখতে। তাই আজ কেমন কেমন শোভা, কিবা দেখো হেমথারি ভরি নেই, আজ নেই উপহার, হেমথারি ভরি নেই, নেই উপহার, হেমথারি ভরি তারা নেই উপহার, হেমথারি ভরি নেই, নেই উপহার। আবার গুরুজনে অনুমতি মাগে বারবার, গুরুজনে অনুমতি মাগে বারবার, তারা
তারা গুরুজনে আহা গুরুজনে অনুমতি মাগে বারবার, গুরুজনে অনুমতি মাগে বারে বার। কি বলছে? তারা সবাই বাড়িতে গিয়ে বলছে, ওগো দাও দাও মোদের অনুমতি দাও, দাও দাও মোদের অনুমতি দাও, একবার দাও দাও মোদের অনুমতি দাও, দাও দাও মোদের অনুমতি দাও, আমরা যাব গৌর দর্শনে, দাও দাও মোদের অনুমতি, আমরা যাব গৌর দর্শনে, দাও দাও মোদের অনুমতি, আর গুরুজনে অনুমতি মাগে বারবার, গুরুজনে অনুমতি মাগে বারে বার, গুরুজনে অনুমতি মাগে বারে বার। তাই মা তারা এইভাবে চলেছে গৌরাঙ্গ সুন্দরকে দেখতে। দেখুন মা, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম কল নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে একটাই নাম মা, একটাই মন্ত্র, আর কিছুর দরকার নেই। কেউ বা ডাকছে কালীকে, কেউ বা ডাকছে শিবকে, যে যার পারছে যে যার মতো সবাইকে ডাকছে। কিন্তু মা যদি এই একটা মন্ত্র মন দিয়ে স্মরণ করতে পারেন আর কিছুর দরকার হবে না। তবে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে, ভোলা বাবার ভক্ত এসছে তো জানি তাই জয় গুরু। দেখুন মা এই একটাই না, আর কিছুর দরকার নেই, তবে ডাকতে হবে কিন্তু মন দিয়ে। এদিকে ভগবানের কাছে বসে আছে কিন্তু মন বাইরে পড়ে আছে, এমন হলে তো হবে না মা। তাই দেখুন এই একটা মন্ত্র যে মন দিয়ে গাইবেন, দিনে 24টা ঘন্টার মধ্যে 5টা মিনিটে দিন, কিছুদিন করে দেখুন, তার মধ্যেই আপনারা ফল পাবেন। কিন্তু মাগো কাকে বলবেন, কাকে বোঝাবেন? কেউ শুনছে না। এই কলির জীবের কারোর উন্নতি হচ্ছে না, সবার অবনতি হচ্ছে। যতই আমরা ভাবি যে একটা চাকরি পেয়ে গেলাম, একটা মনের মতো বাড়ি তৈরি করলাম, মানেই আমাদের উন্নতি হয়েছে, কিন্তু না। তার আগে যে কত পাপ করেছেন, কত কুকর্ম করেছেন, কত অহংকার দেখিয়েছেন, সেগুলো সব খাতায় লেখা আছে। যখন উপরের দিকে ডাক আসবে তখন কারোর কথা সে শুনবে না, যখন ডাকবে তখনই চলে যেতে হবে। আর তখন যখন উপরে গিয়ে একবার দাঁড়াবেন না, যখন হিসাব নিকাশের খাতাটা খুলবে, তখন দেখতে পাবেন কত অন্যায় কত ভুল করেছে। তাই বোঝাবো আমি কাকে, হরি নাম যাবে সাথে, যেদিন শ্মশান ঘাটে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি, হরি নামে পাগল হব। একবার সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন মা, এখানে লজ্জার কিছু নেই। আমি যে জন্য এসেছি আপনারাও সেই জন্যই এসছেন, কারণটা একই, লক্ষ্যটা একই। সুতরাং লজ্জা পেয়ে কিছু নেই, সবাই আমরা কীর্তন আস্বাদন করতে এসেছি। তাই সবাই মিলে একসাথে গাইবো এই একটাই নাম, একটা মন্ত্র। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण दाई गौर हरि हरि बोल हरि बोल। हरे हरे,
হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাই মা সবার কাছে অনুরোধ, দিনে একবার হলেও এই নাম জপার চেষ্টা করবেন। এই নাম ছাড়া কিছুতেই গতি নাই মা। তাই দেখুন একটা কথা আছে, আচ্ছা আমার গুরুদেবের লেখাই একটি গান আপনাদের শোনাচ্ছি। এই গানের মধ্যে যে কত গভীর তত্ত্ব লুকিয়ে আছে একটু মন দিয়ে শুনবেন, সবাই বুঝতে পারবে। বলছে কি, ভগবানকে ডাকতে হয় না। কেন ডাকবে ভগবানকে? শুধু কাজটা সৎ করুন, কাজটা ঠিকঠাক করুন, সৎ পথে চলুন, আপনাকে ডাকতে হবে না, ভগবান নিজেই আসবেন আপনার কাছে। কথাটা কি বলছে? আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে সেধে তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে সেধে তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে সেধেই তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে সেধে তাকে ভালোবাসো। গানটির প্রত্যেকটি কথা একটু মন দিয়ে শুনবেন। বলছে কি, আয়োজন পূর্ণ হলে না ডাকিতে আপনি এসো, আর দেহ মন শুদ্ধ হলে সেধেই তাকে ভালোবাসো। বলছে কি মা, আয়োজন পূর্ণটা করুন আগে আপনার যে মনে, আমার আপনার প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান আছে। আমরা শুধু বাইরে খুঁজে বেড়াই, কিন্তু নিজের মধ্যে যে ভগবান আছে তার পূজা করি না। বলছে আয়োজনটা যখন পূর্ণ হবে, আয়োজন মানে কি দামি দামি মিষ্টি সন্দেশ ফল তা নয়। আপনার মনের মধ্যে যত ময়লা আছে, যত অহংকার আছে, সেগুলোকে সরিয়ে ফেলুন, সাফ করুন, তখনই আপনার মনটা তৈরি হবে ভগবানকে থাকার জন্য। আর বলছে কি, দেহ মন শুদ্ধ হলে, যখন আপনি দেহ আর মনটাকে শুদ্ধ করবেন, ভগবান সেধেই তাকে ভালোবাসো। মানে কি এত সহজ ভগবান চলে আসবেন? না, আগে বারংবার আপনার পরীক্ষা নেবেন। আপনাদের তখন মনে হয় কি বলুন তো, আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের মনে হয় ভগবান বুঝি আমাকেই একমাত্র ভালোবাসে না, সবাইকে ভালোবাসে। কিন্তু তখনই ভগবানের পরীক্ষা চলে, আর সেই পরীক্ষাকে যখন উত্তীর্ণ করবেন না, আর কোনো দিকে তাকাতে হবে না, আপনার ঠাই সেই গৌরাঙ্গ সুন্দরের চরণে হবে। তাই গৌর হরি হরি বল। তাই হয়নি বুঝিয়া শোন পাতা, ভুল হয়েছে মালা গাথা। হয়নি বুঝি আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা। হয়নি বুঝি আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা। হয়নি বুঝি আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা। সুর হারা মোর ভাঙা বিনা, হয়নি সুরে সাধা। বাহ, কত সুন্দর কথা দেখুন। হয়নি বুঝে আসন পাতা, ফুল হয়েছে মালা গাথা। ভগবান, তোমার জন্য যে আসনটা পেতেছি সেটাও হয়তো ভুল করে পেতেছি। তোমার যে মালাটা গাঁথলাম
সেই মালাটা গাঁথতে হয়তো আমার ভুল হয়েছে, তবুও ভগবান হে করুণাময়, তুমি আমাদের ভুল ত্রুটি মার্জনা করো, তুমি আমাদের হৃদয় মন্দিরে বিরাজ করো। হয়নি বুঝি আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, সুরহারা মোর ভাঙা বিনা, হয়নি সুরে সাধা। আর হয়তো এসে কুটির দ্বারে তুমি ফিরে যাও গো বারে বারে, হয়তো এসে কুটির দ্বারে ফিরে যাও গো বারে বারে, হয়তো এসে কুটির দ্বারে তুমি ফিরে যাও গো বারে বারে, হয়তো এসে কুটির দ্বারে তুমি ফিরে যাও গো বারে বারে। আমি যে কাঁদি ব্যথা বলছে ভগবান, আমি যখন কাঁদি ভুল দেখে মোর তুমি হাসো। দেখুন, হয়তো এসে কুটির দ্বারে তুমি ফিরে যাও গো বারে বারে। কেন ভগবান ফিরে যান? ভগবান যখন আপনার মনের দরজায় এসে কড়াটা নাড়বে, যখন ভগবান দেখবে না এখনো আমার ভক্ত তৈরি হয়নি, এখনো ওর সময় লাগবে, এখনো ভক্তির দরকার, তখন ভগবান আবার ফিরে যান। আর ভগবান এসে আমাদের ভুলটাকে দেখেন, ভুলটাকে দেখে ভগবান যখন হাসেন আর আমরা তখন কাঁদতে থাকি। তাই আয়োজন পূর্ণ হলে, তাই গৌর হরি 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 বল হরি বল। চাহিতে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে ছেলে তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে, আয়োজন পূর্ণ হলে, আয়োজন পূর্ণ হলে। তাই মা, আগে আয়োজনটাকে পূর্ণ করতে হবে। হরি বল। চলুন, এখন আমরা এবার গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। আজ গৌরচন্দ্রিকার শেষ পদাবলিতেই পদকর্তা বলছি কি, আজ ভাবই বিকাশ বিকাশ কহই বরজ রস, বরজ রস অভিনয় তৈছে পরকাশ, হইছে পরকাশ পরম আনন্দ সার, মহাভাব অবতার ঘনয়ে রাধা মোহন দাস। আজ এ রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই, হে রাধা মনে কয়ে আনন্দেরা সীমা নাই, হে রাধা মোহনে কহে আনন্দেরা আর সীমা নাই, হে রাধা মনে কয়ে আনন্দ ಧನೌತಿನ ತಕಟ ತತೇತ್ರ ಕೃತಕ್ತರ ಧನೌತಿನ ತಕಟ ತತೇತ್ರ ಕೃತಕ್ತರ ಝಾ ತರ ಕೃತಕ್ತರ ತಕಿತ ಝಾ ತಕಿತ ಝಾ ತಕಿತ ಅದ ಝಾ 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 ತರ ಕೃತಕ್ತರ ನಿಕ್ತರ ತ ತ ತ ತ ತರ ಕೃತಕ್ತರ ತರ ತ ತ ತ ತ ತ ಝಾ ತರ ಕೃತಕ್ತರ ಕೃತಕ್ತರ ನಿಕ್ತರ ತ ತ ತ ತ ಝಾ ತರ ಕೃತಕ್ತರ ನಿಕ್ತರ ತ ತ ತ ಝಾ ಕಿ ತ ತ ತ ಝಾ ಕೆ ತ ಝಾ ಕೆ ತ সীমা নাই, হে রাধা হে রাধা মনে কয়ে আনন্দেরা সীমা নাই, ধোক
केटा धैया ऊर्धन धैया तेरे केटा नग धन धैया तेरे केटा नग धन धैया त्रिगता झा त्रिगता झा त्रिगता झेला केटा धैता धना धै तेरे केटा धैता धैता तेरे केटा धैता धना धै तेरे केटा धैता धैता तेरा केटा धैता धना धै धनता केटा झा কহে আনন্দের সীমানায় হে রাধা মোহনে কহে আনন্দের সীমানায় হে রাধা মোহনে কহে আনন্দের সীমানায় হে রাধা মোহনে কহে আনন্দের সীমানায় হে রাধা মোহনে। তাহলে মা চলুন এখন আমরা যাব একটু বৃন্দাবনে, কারণ বৃন্দাবনে না গেলে লীলার মধ্যে যাওয়া যাবে না। একটু বৃন্দাবনে যাব আর বৃন্দাবন হয়েই আমরা প্রবেশ করব মূল বিষয়ের মধ্যে। তাই চলুন আগে আমরা যাব বৃন্দাবনে। কিন্তু মা বৃন্দাবনে তো যাব, তার আগে দেখি কজন জানেন যে বৃন্দাবন কাকে বলা হয়, কাকে বলে বৃন্দাবন? অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। দেখি মা এখানে কতজন জানেন যে বৃন্দাবন কাকে বলে? কাকে বলে বাবা? কাকে বলে বৃন্দাবন? প্রথমত রাধা কৃষ্ণের ক্রীড়া কাননের নাম বৃন্দাবন। মানে কি? যেখানে রাধা কৃষ্ণ নিজের লীলা বিস্তার করতেন সেই জায়গার নাম বৃন্দাবন। দ্বিতীয়ত বৃন্দযুক্ত অবন বৃন্দাবন। তৃতীয়ত যে পথে গেলে আমরা মুক্তি পাবো, মোক্ষ পাবো, সেই পথের নাম বৃন্দাবন। আর চতুর্থত যাহা রাধা কৃষ্ণ নাম তাহাই বৃন্দাবন ধাম। তাই গৌর হরি হরি বল। মানে কি? যেখানেই রাধা কৃষ্ণের নাম হোক সেটাই বৃন্দাবন। তাই যেহেতু এখানে রাধা কৃষ্ণের নাম হচ্ছে, আমরা সবাই সেই নাম করছি, ভজন গাইছি, এটাও বৃন্দাবন। আমরা বৃন্দাবনেই আছি। তাই চলুন যেহেতু বৃন্দাবনে আছি সবাই মিলে একবার জয়ধ্বনি দেব। সবাই মিলে সবাই একসাথে বলো, জয় শ্রী বৃন্দাবনে ধাম কি, জয় শ্রী রাধা রমন কি, জয় শ্রী বাঁকে বিহারী লাল কি, জয় শ্রী শ্যাম সুন্দর কি, জয় শ্রী কেশি ঘাট কি, জয় শ্রী বংশীবট কি, জয় শ্রী গিরি গোবর্ধন কি, জয় শ্রী কুরুক্ষেত্র ধাম কি, জয় শ্রী বৃন্দাবন ধাম কি। তাহলে মা আমরা বৃন্দাবনে আছি, চলুন একটু গানের মাধ্যমে একটু সুরের মাধ্যমে সবাই মিলে সেই বৃন্দাবন ভ্রমণ করব। সবাই মিলে একবার একবার চলো দেখিব, কেউ বাদ যাবেন না, সবাই মিলে একসাথে একবার চলো দেখিব, ওই চলো দেখিব একবার শ্রী বৃন্দাবন, ওই ভ্রমণ করো মনে মনে, একবার ভ্রমণ করো মনে মনে। সবাই মিলে একসাথে তালে তালে হরি হরি বল। চলো দেখি মন, একবার চলো দেখি মনে, একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, চলো দেখি মন, আর চলো দেখিব ওই শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন, একবার চলো দেখিব শ্রী বৃন্দাবন, একবার চলো দেখি মন শ্রী বৃন্দাবন, ভ্রমণ করো মনে মনে, একবার একবার ভ্রমণ করো মনে মনে, একবার ভ্রমণ করো মনে মনে, একবার চলো দেখি মন,
ওই দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। বৃন্দাবন ব্রহ্মস্থল দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। বৃন্দাবন রমস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। বৃন্দাবন ব্রহ্মস্থল দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। যেথা আবৃত্তি কালিন্দিনী রে রাজহংস কেলি করে। 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 শোভে যেন কোন কৌতুক সেথা শোভে যেন কোন কৌতুক। একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন। আচ্ছা আস্তে আস্তে। আচ্ছা গানটির প্রথম লাইনটা লক্ষ্য করেছেন? বলছে কি, একবার চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করহ মনে মনে। কেন মনে মনে কেন? বৃন্দাবন এত সুন্দর জায়গা, টাকা খরচা করে যাচ্ছি আর মনে মনে ঘুরলে হয় মা? পায়ে হেঁটে ঘুরবো চারিদিকে, কিন্তু না, এখানে সেই বৃন্দাবনের কথা বলছে না। কোন বৃন্দাবন? কিছু আগেই যেটা বললাম, আপনার হৃদয় রূপী বৃন্দাবন। বলছে চলো দেখি মন শ্রী বৃন্দাবন, কিন্তু আর অন্য কোথাও যেতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, কোনো গাড়ি ভাড়া লাগবে না। ভ্রমণ করহ মনে মনে, তাই ভ্রমণ করহ মনে মনে। একবার তাই গৌর হরি হরি বল। চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন। ওই চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন। ভ্রমণ করো মনে মনে, ভ্রমণ করো মনে মনে, একবার ভ্রমণ করো মনে। একবার চলো দেখি মন, চলো দেখি মন, একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন। বলে রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। আহা রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। মায়েদের বলতে হবে তো, মায়েদের বলতে হবে তো না? আচ্ছা মা, আমরা একা গিয়েই চলে যাব? আপনারা টাকা দিয়ে আনলেন, খরচা করে আনলেন, সময় নষ্ট করে দিচ্ছেন, আপনারা একটু করবেন না? আচ্ছা এদিকে দাদা ভাইরা, কি হলো তোমাদের? হ্যাঁ, ওদিকে দেখছেন তো কেমন দ্বন্দ্ব চলছে, কেমন দাঙ্গা চলছে, কেমন ওদিকে হচ্ছে। এই সময়টা যদি আমরা একত্র না হই, একসাথে না থাকি, একসাথে আমরা হিন্দুত্ব ধর্মটাকে, হিন্দুত্বকে বজায় না রাখি, তাহলে চলবে কিভাবে মা? কিসের লজ্জা, কিসের ভয়? কেউ বলছে না। দেখবেন যখন একটি কীর্তনের আসরে, হরিবাসরে কীর্তনিয়া হরিবোল বলতে বলেন, মুষ্টিমেয় কিছু মানুষই বলেন, বাকি কেউ বলেন না। কিসের লজ্জা মা? কোনো লজ্জা নেই। একবার রাধার নাম নিয়েই দেখুন, কত শান্তি, কত প্রেম, কত আনন্দ। একবার মন দিয়ে ডেকে দেখুন, সবাই মিলে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। রাধে রাধে শ্রী রাধে রাধে রাধে
राधे 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 श्री राधे 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 बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में রাধে রাধে वृंदावन में রাধে রাধে কোথায় মা আওয়াজ কোথায় হ্যাঁ সকাল সকাল ঘুমিয়ে পড়লেন নাকি কি হলো মা মেঘ করে আছে ওয়েদারটাও ভালো আর পাখা চলছে একটু ঘুমিয়ে নি নাকি হ্যাঁ রাধার নাম নিতে ক্ষতিটা কোথায় হ্যাঁ রাধার নাম নিতে কিসের লজ্জা সবাই মিলে আচ্ছা মা আমি বলবো রাধে রাধে তারপর আপনারা বেশ আমি বলার পর আপনারা সবাই মিলে বলবেন বলো রাধে 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 আর একটু জোরে হবে অনেকজন আছে অল্প নয় কিন্তু একটু আগে অল্প ছিল এখন অনেকজন হয়েছে চলুন আর একটু জোরে সবাই মিলে রাধে রাধে राधे राधे बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे गिरी गोवर्धन राधे राधे देखो बांके बिहारी राधे राधे बांके बिहारी वहाँ केशी घट में राधे राधे केशी घट में ओए बंशी वट में बंशी वट में देखो श्रीपाल में श्रीपाल में बोलो गोलोक धाम में गोलोक धाम में बोलो राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 श्री राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 जपा करो आप कृष्ण नाम कृष्ण नाम कृष्ण नाम रस पिया करो सबाई मिले राधे 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 जपा करो विष्णु नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो विष्णु नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनको सब जग जाने और राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनको सब जग राधे राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि वर साया करो एक बार निताई गौर हरि 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 बोल राधे 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 जपा करो बोलो राधे राधे जपा करो विष्णु नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 श्री राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 श्री राधे 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 एक बार चलो देखी मन श्री वृंदावन देखी मोन श्री वृंदावन ওই চলো দেখি মন শ্রী বৃন্দাবন देखी मोन श्री वृंदावन ভ্রমণ করো জনে জনে একবার 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 ভ্রমণ করো মনে মনে একবার ভ্রমণ করো মনে মনে जय राधे 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 श्री राधे 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 বৃন্দাবন
রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে 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 বলো রাধে 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 শ্রী রাধে 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 बोलो वृंदावन धाम की श्याम सुंदर की राधा रमन की बोलो राधे 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 তাহলে মা আমরা বৃন্দাবন হয়ে এবার মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। দেখুন একটু মন দিয়ে আস্বাদন করবেন। এতক্ষণ অনেকেই অনেক দেরিতে এসেছেন, এখান দিয়ে মন দিয়ে আস্বাদন করবেন। আমরা এখন মূল লীলার মধ্যে প্রবেশ করছি। রাধে রাধে। দেখুন মা, আজ লীলার শুরুতে, লীলার প্রথমে আমরা দেখছি যে প্রাণ রাধা রানী আমার প্রাণবধূ কৃষ্ণকে জড়িয়ে ধরে আজ খুব কাঁদছে। একটু মন দিয়ে শুনবেন মা, জয় রাধে, কথা বলবেন না, সবার কাছে অনুরোধ। আজ রাধা রানী তার প্রাণবধূ কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছে আর একটাই প্রশ্ন করছে। কি প্রশ্ন? বলছে, মাধব কৃষ্ণ, আজ তোমার কাছে একটা বড় প্রশ্ন আছে আমার। আজ বড় দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে তোমার কাছে কাঁদতে কাঁদতে এসেছি মাধব। আচ্ছা কৃষ্ণ, তুমি বলো, ভজিয়ে তোমার পদ, ব্রহ্মাপান ব্রহ্মপদ, বিপদের বিপদ তারণ তোমার পদদয়। আর মাধব, তোমার ওই চরণ ভোজে গোবিন্দ, সদানন্দ সদাই আনন্দ, যেন নিরানন্দ সদা করিয়ে জয় নেতাই গৌর। বলছে কৃষ্ণ, তোমার চরণ ভজন করেছিল বলেই ব্রহ্মা ব্রহ্মা হতে পেরেছিল। তোমার চরণ ভজন করে